শীত পড়তেই সকাল সন্ধে পথে ঘাটে আজও স্বমহিমায় উত্তর বাংলার প্রাচীন ফাস্টফুড। নেই কোনো বিজ্ঞাপন, নেই আধুনিক রংচঙে মোড়ক, তবুও আজও ভোরের আলো ফুটতেই ৮ থেকে ৮০ ভিড় জমায় ধুমায়িত ভাকা পিঠের উনুনের পাশে। উত্তরবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহরের পথের ধারে এমন দৃশ্য ফুটে ওঠে শীতের আমেজ শুরু হতেই। প্রচলিত নাম ভাকা, মূলত আতপ চালের গুঁড়োর সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে গরম জলীয় বাষ্পের সাহায্যে প্রস্তুত করা হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই ফাস্টফুড। আধুনিক ফাস্টফুডের জমানায় যে কমেনি এই প্রাচীন খাবারের, তার প্রমাণ মেলে পিঠে তৈরির উনুনের পাশে দাঁড়িয়ে থাকা খুদে ক্রেতা স্কুল ছাত্রী বর্ষা পাসোয়ান। হাতে গরম ভাকা পেতেই বর্ষার চোখে মুখে ফুটে ওঠে খুশির জোয়ার। একদিকে উপার্জন, অপরদিকে উত্তরের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা শান্তনা রায় পথের ধারে গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে ভাকা তৈরির মাঝে জানান, দীর্ঘ সময় ধরে এভাবেই শীতের মরশুমে ভাকা বানিয়ে বিক্রি করে আছেন। বর্তমানে চালের দাম বৃদ্ধির কারণে বেড়েছে খরচ, যে কারণে 10 টাকায় একটি ভাকা তুলে দিতে পারছেন ক্রেতাদের হাতে। তবে শান্তনা দেবীর কথায় ভিআইপি ভাবেও তৈরি করা যায় এই পিঠে। এই এক এমনই ফাস্টফুড উত্তরবঙ্গে আজও, যার চাহিদা সকাল থেকে সন্ধে পর্যন্ত। বয়সকে উপেক্ষা করেই জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে সন্ধে হতেই ছোট্ট উনুন নিয়ে সস্ত্রীক বসে পড়েন অশ্বিনী রায়। পথের ধারে ঠান্ডা বাতাস থেকে বাঁচতে গায়ে মাথায় গরম পোশাক চাপিয়ে আজও তৈরি করেন ভাকা। অশ্বিনী রায় বলেন, আজও অনেক চাহিদা এই খাবারের। দিনের শেষে ঘরে ফেরা অনেকেই এই খাবার হাতে নিয়েই ফেরেন বাড়িতে পরিবারের মুখে হাসি ফোটাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বাচ্চারা খায়, আমরা খাই, সবাই খায়, পরিবার নিয়ে যায় বাড়িতে। ওই যে নিয়ে গেল 16টা ভাকা। ভাকাটা কেন নাম হয়েছে, এটা কি জিনিস আসলে? এটা আগেকার দিনে ভাকায় বলতো আতপ চাউল, গুড়, চিনি ইত্যাদি। এইগুলা অনেক দেওয়া যায়, নারকেলের ঝুড়ি ফুড়ি, দুধ দেওয়া যায়, অনেক রকম করে খাওয়া যায়। এখন কি চাহিদা আছে? হ্যাঁ, ভালো চাহিদা আছে। আমরা এখানে কয়টা করে বিক্রি করেন? তাও মোটামুটি 10 কেজি 15 কেজি, সিজনে 10 কেজি 15 কেজি বেশি বিক্রি করেন। মানে 10 কেজি 15 কেজি চাও আর কি। আচ্ছা, ওগুলা বিক্রি। লাভ কেমন হয় এক একটা? হয় মোটামুটি ওই মানে দুইজনের ওই 200-300 করে হাজিরা উঠে যায়। কি নাম আপনার? আমার নাম অশ্বিনী রায়।